যে ব্যালট পেপার দিয়েছে সেখানে আগে থেকে ক্রস চিহ্ন দেওয়া আছে ভিপিজিএস এর জায়গায়, শিবিরের ভিপিজিএস এর জায়গায়, যে আমরা শুধু পজিটিভ চিন্তা করতে চাই, আর নেগেটিভিটি যেতে চাই না। এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা গণতন্ত্রের এমন একটি সিনারিও গোটা বাংলাদেশে উপহার দিতে চাই যেখানে কোনো অভিযোগ অনুযোগের জায়গা থাকবে না। আমরা সবাই সামগ্রিকভাবে জিতে যাব। কিন্তু আজকে সকাল থেকে অনেকেই মেইনস্ট্রিম মিডিয়ারাও বিভ্রান্ত হতে বাধ্য হয়েছে যে আপনারা অনেকে অভিযোগে লিখেছিলেন যে ছাত্রদলের ভিপি প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে ভোট কেন্দ্রে প্রবেশ করেছে, কিন্তু সেটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ ছিল। তো এই জন্য পরবর্তীতে দেখলাম মেইনস্ট্রিম মিডিয়া এটাকে আবার সংশোধন করে নিয়েছে। এই জন্য মেইনস্ট্রিম মিডিয়াদেরকে আমি আমার অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জানাই। আপনারা আরও বেশি সচেতন হবেন সে আশা আমি রাখছি। রোকেয়া হলে এবং অমর একুশে হলে কারচুপির অভিযোগ আমরা পেয়েছি। যে ব্যালট পেপার দিয়েছে সেখানে আগে থেকে ক্রস চিহ্ন দেওয়া আছে ভিপিজিএস এর জায়গায়, শিবিরের ভিপিজিএস এর জায়গায়। ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে অমর একুশে হলে। তার মানে একই ঘটনা পুনরাবৃত্তি ঘটাটা কোনোভাবেই অপরিকল্পিত ঘটনা নয়। এবং বিভিন্ন স্টুডেন্টরাও কিন্তু পোস্ট দিচ্ছে যে ভোট কারচুপি হচ্ছে। ইতিমধ্যেই পোস্ট পেয়েছেন কিনা আমি জানি না আপনারা, মেয়েরাও বেরিয়ে প্রতিবাদ জানিয়েছে, ভিডিও কিন্তু আপনারা দেখেছেন। এই রোকেয়া হলেই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যিনি এই নির্বাচনের দায়িত্বে তিনি আছেন মোস্টরাবলি মুনামি ম্যাডাম। 100 গজ দূরত্ব থেকেও আমাদের মেয়েরা যখন এগুলো প্রচার করছিল, আমাদের পাঠকক্ষ বিষয়ক সম্পাদক সূচনাকে তিনি থ্রেট করেছেন যে তার নাকি বিশ্ববিদ্যালয়ের তিনি কিভাবে পড়ে, তার ছাত্রত্ব কিভাবে থাকে, তিনি নাকি ওই স্টুডেন্টকে দেখে নেবেন। সুতরাং মুনামি ম্যাডামের তো এই ধরনের হিংস্র আচরণ করার কথা ছিল না, কারণ একটা নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সুতরাং সবকিছু মিলিয়ে আমরা আশঙ্কা করছি যে গণতান্ত্রিক পরিবেশ উপহার দেওয়ার প্রয়োজন ছিল, হয়তোবা সেটা শুরুতেই হোঁচট খেয়েছে। যারা অনাবাসিক শিক্ষার্থী আছেন, এই চ্যালেঞ্জিং মুহূর্তে দাঁড়িয়ে আমি বলছি আপনারা চলে আসুন, ভোটাধিকার প্রয়োগ করুন। এই যে যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গণতান্ত্রিক মত প্রকাশের স্বাধীনতাকে বিশ্বাস করে না, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানবাধিকারকে বিশ্বাস করে না, নারী অধিকারকে বিশ্বাস করে না, ভোট কারচুপির মধ্য দিয়ে তাদের উত্থানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা কখনোই মেনে নেবে না। আমরা নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান করছি, যে অভিযোগগুলো এসেছে সুষ্ঠুভাবে সেগুলোর আপনারা সুরাহা করুন খুব দ্রুত। এবং এখনো পর্যন্ত আপনাদেরকে আহ্বান করছি আপনারা আরো বেশি সচেতনতা অবলম্বন করেন।